হাঁড়ি উল্টো করলেও কিন্তু এই দই হাঁড়ি থেকে পড়ছে না। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই দই রেসিপিটি যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি। দইটা খেতেও কিন্তু ছিল মাশাআল্লাহ অসাধারণ। আজকে আমি আপুদের রিকোয়েস্টের ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম সবাইকে। হাঁড়িতে আমি 1.5 কেজি দুধ নিয়ে টানিয়ে 1 কেজি করে নিয়েছি। আগে থেকে মিলিয়ে রাখা 100 গ্রাম গুঁড়ো দুধের সাথে 100 গ্রাম লিকুইড দুধ দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। সেই মিশ্রণটাই এখন এখানে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে 5 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। দইয়ের জন্য দুধ সবসময় এরকম চামচ দিয়ে নাড়তে চেষ্টা করবেন, এতে করে দইয়ের ভিতরে ভালো একটা ফ্লাফি ভাব আসবে। এখন এখানে আমি 200 গ্রামের মতো চিনি দিয়ে দিব। 200 গ্রাম চিনি দেওয়ার পরে এখানে আবার আমি এটাকে নেড়ে নেড়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে আরও 50 গ্রামের মতো চিনি যোগ করতে পারেন। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে এভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য করে রান্না করে নেব। এতে করে ভিতরে যে পানির ভাবটা থাকবে সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে। 2 চামচ চালের গুঁড়ার সাথে 2 চামচ পানি দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই মিশ্রণটা এভাবে ঢেলে ঢেলে দিব আর নাড়তে থাকবো। এরপরে আবার আমি 5 মিনিট এভাবে নেড়ে নেড়ে রান্না করব। কন্টিনিউ কিন্তু দুধ নাড়তে হবে, তা না যদি করেন তাহলে কিন্তু দুধে সর পড়ে যাবে। দুধের উপরে যাতে সর না পড়ে সেই দিকটা আমরা খেয়াল রাখবো। এবার সম্পূর্ণভাবে দুধটা যখন আমার রান্না করা হয়ে যাবে এভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। পরবর্তীতে আমি একটি বলে এটাকে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। আঙুল দিয়ে একটু চেক করে নিচ্ছি এটা কতটুকু গরম আছে। কুসুম গরম যখন থাকবে ওই পর্যায়ে আগে থেকে পানি ঝরিয়ে রাখা 100 গ্রাম টক দই এখানে আমি দিয়ে দিব এবং হুইস্কের মাধ্যমে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে করে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে একটা মাটির হাঁড়ি নিয়ে নেব আর এই হাঁড়িতে কিন্তু আমি আগে থেকে টক দই মিলিয়ে নিয়েছিলাম। ব্যাস এখন কাজ হচ্ছে হাঁড়িতে দুধ ঢেলে নেওয়া এবং এটাকে জমতে দেয়া। শীতকালে অবশ্যই একটু সমস্যা হয় দুধ জমতে, যদিও বা শীতকালে খুব ভালোভাবে কম্বল খাতা যা আছে তা দিয়ে চাপা দিয়ে রাখতে হয়। আমি ছোট ছোট 3টা হাঁড়িতে এখানে দুধ নিয়ে নিয়েছি। এবার সবগুলোর উপরে আমি ঢাকনা দিয়ে দিব এবং সারা রাতের জন্য এগুলাকে কম্বল চাপা দিয়ে রেখে দিব। পরের দিন সকালে বের করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার ক্ষীর দই। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে আমার আজকের এই দইটা কেমন হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোন ধরনের রেসিপি আমার থেকে আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি সকলের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন।